হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো বাচ্চা পায়রা সেট করবেন কীভাবে। আজকে আপনাদের সামনে লাইভ করে দেখাবো। দেখেন বাচ্চা পায়রা কীভাবে সেট করবেন। তো আগে বাচ্চা পায়রাগুলো দেখিয়ে দিই কোন পায়রাটাকে উড়াবো। তো এখানে একটা কালো পায়রা আছে, দেখতে পাচ্ছেন, এই যে ছোটো বাচ্চাটা। এটা আগে কোনো দিন উড়িনি, এখন আকাশে। তো এই বাচ্চাটাকে আজকে উড়াবো। তো বাচ্চা পায়রা ওড়ানোর আগে কি করবেন, এরকম পায়রা খাঁচায় ভরে রাখবেন। দেখতে পাচ্ছেন এরকম খাঁচায় পায়রাটাকে ভরে রাখবেন, তাহলে কি হবে, পায়রাটা আশেপাশের এলাকাটা দেখতে পারবে। আর পায়রা যখন উড়াবেন তো বাড়িতেই আসবে। যদি নজরে পায়রা হয় তাহলে তো পায়রা বেশি খাটনি করতে হবে না, তাড়াতাড়ি নেমে যাবে। তো এই কালো বাচ্চাটা দেখতেছেন, এর প্রত্যেকটা বাচ্চা এত নজরের যে প্রত্যেকটা বাচ্চা বাড়িতেই নামে, পালায় না একটাও পায়রা বাচ্চা। তো এই বাচ্চাটাই আপনাদের উড়িয়ে দেখাবো। তো এর সাথে আগে দুটো পায়রা আমি ছেড়ে দেবো। তো দুটো পায়রা ছেড়ে দিই। তো এই দেখেন একটা পায়রা ছেড়ে দিলাম, এই একটা পায়রা ছেড়ে দিলাম। তো এই পায়রাটা ওড়াবো ওর সাথে। তো এই খোপটা আটকে দিই। তো এই বাচ্চাটাকে ছাড়বো। তো এরকম বাচ্চা ছেড়ে দেবেন। আর যদি বাচ্চা আপনার যদি নজরের কম হয়, মানে পায়রার যদি নজর খারাপ হয়, তাহলে কী হবে, বাচ্চা পায়রা কিন্তু দূরে গিয়ে বসে পড়বে। তো সেই জিনিসগুলো ফলো রাখবেন। তো এই বাচ্চাগুলো আমার প্রচণ্ড নজরে বলে আমি এরকম মানে বাচ্চা কোনো উড়াইনি। তো বাচ্চা যদি নজর খারাপ হয় তাহলে একটু সেফটি কিন মেরে রাখবেন। যখনই পায়রা 4-5 পর হয়ে যাবে, তখন পায়রাটা কী হবে, একটু চালাক হয়ে যাবে বাচ্চাটা। তো তখন অতটা অসুবিধা হবে না পায়রাটা। তো বাড়িতেই নামবে। যদি নজর খারাপ হয় তাহলে বিন পড়ে ওড়ালে বাচ্চা বেরিয়ে যাবে, দূরে গিয়ে বসে পড়বে। তো সেইভাবে জোড়া দেওয়ার আমি ভিডিও বানিয়েছি, যে কীভাবে জোড়া দিলে বাচ্চা বাড়িতেই নামবে। তো চলেন আমি বাচ্চাটা উড়াবো। আর একটা পায়রা ছাড়বো ওর সাথে, কালো পায়রা, মানে ওর দাদা। তো ওটাও সেট হয়ে গেছে। তো দেখাচ্ছি ওর দাদাকেও। তো এ দেখেন ওর দাদা, দাদা হলো মস্তান। তো এ দেখেন এর দাদা, একদম ডিপ লাল চোখ। এটাকে ছেড়ে দিলাম। তো দেখেন পায়রা দেখতে পাচ্ছেন, ডেঞ্জার আইস হবে পায়রা, মানে চোখ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত লাল হবে চোখ। তো ওই পায়রাটাকে আমি ছেড়ে দেবো। তো দেখেন এই পায়রাটাকে ছেড়ে দেবো। এদের নজর প্রচণ্ড ভালো। তো দেখেন পায়রাটাকে ছেড়ে দিলাম, একটা উড়ে চলে গেছে। তো দেখেন দুটো পায়রা উড়ছে। এদের নজর প্রচণ্ড ভালো পায়রা, মানে একবার এই যে রেলিংয়ে উঠে যাবে ব্যাস। তারপরের থেকে পায়রা যখন আকাশে ওড়ে না, যেখান থেকে উড়ে, তো মানে ঘুরে ঘুরে দেখে পায়রাটা যে আমার বাড়ি এটা, তোমার এখানেই আসতে হবে। তো এখন ভাজাচ্ছে। তো আজকে বাড়িতে আছি বলে এই পায়রার ভিডিওটা বানাচ্ছি, না আজকে ছাড়তাম না। এই যে বাচ্চাটা, আর এটা হলো দাদা। তো দেখেন কীভাবে ভাজাচ্ছে। তো এই পায়রাটাকে উড়িয়ে দিন। এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা গরমে আগের বার 6 ঘন্টা উড়েছিল, এখনও উড়াচ্ছি। প্রায় 2 ঘন্টা ধরে নিচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা, মানে কোনো ব্যাপার না। পায়রাটা ডানা তোলা যার কারণে একটু বেশি উড়াচ্ছি না, ডানা উঠছে। এর বাবা যে ছিল, সেকেন্ড হয়েছিল, মানে আমার একটা বন্ধুর বাড়ি পায়রা ছিল এটা। তো 3টে পায়রা উড়ে গেল। এই বাচ্চাটার জন্য পায়রাগুলো উপরে যাচ্ছে না, এবার চলে যাবে। এই বড়টা উড়েছে না। তো দেখেন কি হয়, বাচ্চারা বাড়িতে নামে কিনা। এর বাচ্চাগুলো যখনই 2-3 পর হয়ে যাবে তখনই লংয়ে, মানে এখন তো কাজ দিয়ে উঠছে, তো লংয়ে চলে যাবে। তখন আর সামনে থাকবে না। তো আস্তে আস্তে হাইট নিচ্ছে। তো এ দেখেন, একটা নড়ের একটু ডানা মানে তোলা আছে, যার জন্য ওই নটটাকে উড়াচ্ছিলাম না। তো তাও উড়িয়ে দিলাম। তো পায়রাগুলো দম ধরে নিচ্ছে। দম ধরবে কিনা যাই না ওই বাচ্চাটার জন্য, কিন্তু ওখানে একটা নড় আছে যে প্রচণ্ড ওড়ে, যেটা দেখালাম নিচে ছাদে ছিল। তো আস্তে আস্তে পায়রাগুলো হাইট নিয়ে নেবে। এখন 9:30 মতো বাজে।
তো এই টাইমে পায়রা উড়াই না, ওই বাচ্চাটার জন্য উড়ালাম, সেট করার জন্য। এই যে পিছনে যেটা আছে ওইটা। তো এই পায়রাগুলো দেখেন, এই পায়রাগুলো এখনও ওড়ানো হয়নি, তো এগুলো চোখ আছে বলে আমি উড়াইনি, এগুলো আমার কাছে রেখেই দেবো। তো ওগুলোর এর থেকে খতরনাক চোখ, কিন্তু ওই বাচ্চাগুলো মানে আমি জানি ওই বাচ্চাগুলো উড়িয়েছে, আমার বন্ধুরা উড়ায়, তো ওই বাচ্চার নজর প্রচণ্ড ভালো। তো ওইখানে একটা বাড়ি আছে, তো ওখানে ওই 5খানা বাচ্চা, এই যে এই বাচ্চাগুলো ছিল, এই কালো বাচ্চা, তো একসাথে 5টা বাচ্চা বেরিয়ে গেছিলো এরকম ছোটো ছোটো, মানে একদিন পরে। তো 5টা বাচ্চাই বাড়িতে চলে এসেছিলো, মানে ছিটকে গেছিলো পায়রা সব একসাথে, হনুমান এসেছিলো বলে উড়ে গেছিলো পায়রাগুলো। তো এগুলো সব মানে চোখের মধ্যে দানা ভর্তি। এই মাদিরা ডিম দিয়ে দিয়েছে, তো এটা 5 পরে আছে, তাও ডিম দিয়ে দিল। চোখ দেখলে বুঝতে পারবেন কেমন দানা দানা। সব মুন্ডু সাদারই বাচ্চা এখন, মানে ওর বাচ্চা ছাড়া কোনো পায়রাই তুলি না। তো আমি ভিডিওটা বন্ধ করছি না, কেন পায়রাটা উড়িয়েছি, তো জানি না কতক্ষণ উড়বে। ওই যে 3টে উড়েছে। তো এই পায়রার একটা জিনিস কি ভালো, মানে সব কিছুই ভালো, পায়রার নিচ থেকে উড়বে আর লংয়ে ছুটবে, হাইটে যাবে না বেশি। যদি পায়রা অন্য পায়রার সাথে থাকে তাহলে হাইটে যাবে, তাছাড়াও পায়রা মানে এই একই ব্লাড লাইন থাকলে পায়রা হাইটে যাবে না, নিচ থেকে উড়বে। এই যে বাচ্চাটা পিছনে, এই দেখেন বাচ্চাটা আলাদা হয়ে গেছে, সব ছিটকা পিটকি করছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এত গরম যে। তো 5 দিন উড়েই তো ভালোই উঠছে, আমি তো ভাবলাম এখনই নেমে যাবে। তো ততক্ষণ আরো পায়রার ভিড় দেখাচ্ছি আপনাদের। তো এই দেখেন, এই যে সাদাগুলোর, এখানে যে কটা সাদা আছে এর মা হলো এই যে এখানে বসে আছে, তো আবার জোড়ায় দেবো। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটাকে আমি ডিম ঝাঁকিয়ে দিয়েছিলাম, মানে পায়রাটাকে মেরে ফেলে দিয়েছিলাম বলতে গেলে, মানে ডিমটা ফোটাতে যায়নি। তো সেখান থেকে ওই 2টো ডিম ছিল, তো 2টো ডিমই বেঁচে গেছিলো। তো আরেকটা ডিম আমি যখন বড় হয়েছিল, মানে 15-16 দিন হয়ে গেছিলো, ফাটিয়েছি, তো দেখি ওর মধ্যে বাচ্চা রয়েছে। তো এই আরেকটা ডিম আমি ফাটাইনি, তো সেটা থেকে এই বাচ্চাটা বেরিয়েছে। তো এই বাচ্চার নজর প্রচণ্ড খারাপ, ও বাড়িতে নামে না, তো সেফটিকিন মেরে রেখে দিয়েছি, ও বেচে দেবো বা কাউকে দিয়ে দেবো। তো এই বাচ্চাটা প্রচণ্ড হারামি বাচ্চা। আর এটা তো কালো দানা, দেখতে মাল ছটপটে পায়রা, প্রচণ্ড ধুলো বেরোচ্ছে। তো দেখেন পায়রাগুলো অনেকটা নিচে এসছে, তো আরও পায়রা দেখাচ্ছি। তো এই দেখেন এই নরেরই বাচ্চা উপরে উঠছে, তো এখন বাচ্চা আছে 2টো। তো এই নরই 2টো বাচ্চা উপরে উঠছে, দেখেন এটা কালো দানা, এটাও মানে কালো দানাই আছে পায়রা। তো আরও পায়রা দেখাচ্ছি আপনাদের, সব পায়রাই দেখিয়ে দিই। তো এখানে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা ওই ঘরে আছে, ওটাকে দেখাচ্ছি। তো এই দেখেন একটা বাচ্চা ওই নরেরই, চোখ দেখলে বুঝতে পারবেন কি জিনিস আছে, রোদে নিয়ে গেলে দেখতে পারবেন একদম দানা দানা। তো এই পায়রাটারও খুব ভালো উড়ান আছে, এটা আলাদা ব্লাড লাইন। তো এই দেখেন এটাও মুন্ডু সাদার একটা বাচ্চা, এটাও ওই কালো ঘরের একটা বাচ্চা। তো এদের চোখ একদম লাল লাল ডিপ, মানে চোখটা দেখলেই মন ভরে যাবে, বাইরে না বের করলে বুঝতে পারবেন না। আমি বার করছি না, তো ওই পায়রাগুলো নামাতে হবে, কেন বাচ্চাটা হাঁপিয়ে গেছে। তো এখান থেকে আমি পায়রা ছেড়ে দেবো। এই ডিম দেখতে পাচ্ছেন, সব ডিম নষ্ট হয়ে গেছে। তো পায়রাটাকে ছেড়ে দিলাম, বাচ্চাটাকে নামাতে হবে। তো দেখেন দাদাটা নামলো,
এই দেখেন ওই বাচ্চাটা এসছে। ওই পাশের বাড়িতে প্রচণ্ড পায়রা আছে, ওই দেখেন ওই পাশের বাড়িতে প্রচুর পায়রা আছে। তো দেখুন ওই বাচ্চাটাও নেমে গেল, তো বাচ্চাটা সেট হয়ে গেল। তো এইভাবে বাচ্চা সেট করবেন, যদি নজরে হয় তাহলে ভালো, আর যদি নজরের না হয় তাহলে এইভাবে পায়রা আটকে রাখবেন খাঁচার মধ্যে কদিন, পুরো এলাকা দেখবে পায়রাটা, তারপরে ছাড়বেন। আর যদি আরও নজর খারাপ হয় তাহলে ডানায় সেফটিকিন মারবেন, যখন 4-5 পর হয়ে যাবে তখন একটু চালাক হবে তখন ছাড়বেন, আর পায়রার সাথে ছেড়ে রাখবেন, তো আপনার পায়রা সেট হয়ে যাবে। তো এই পায়রাটা আমি সেট করে দেখালাম।